আমার লাইফস্টাইলটা অতি সাধারণ, কিন্তু তবুও না আমি স্বামী সন্তান নিয়ে আমার সংসারে আমি ভীষণই ভালো আছি। আর অনেকটা প্রায় একটা বছর অপেক্ষার পর আজ এলো আমাদের কাছে আবার সেই দিনটা। তাই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদের শ্রীচরণে শত শত প্রণাম, আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আর সকলকে শুভ সকাল। এখন বাজে সকাল 7টা, তার আশেপাশে সমস্ত কাজ আমার হয়ে গেছে। তারপরে দেখো এই যে রান্নাটা করে নিচ্ছি, আর মাছটাও ভেজে নিয়েছি। তারপরে দেখো এই যে সবজিটা করে নিচ্ছি। আজকে করলাম হলো মূলো দিয়ে বাটা মাছের একটা তরকারি। আর এদিকে দেখো কথা বলতে বলতে বাটা মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর দেখো বন্ধুরা, এই পাতাটা কি তোমরা চিনতে পারছো? এটা কি পাতা? এটা হলো ওলকপির পাতা। এই পাতাগুলো কিন্তু আমি ফেলে দিইনি। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি করব, একদম মুখে লেগে থাকে এই রান্নাটা, জানো তো, মানে অসাধারণ লাগে খেতে, মানে এক কথায় অতুলনীয়। তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিছুটা রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে চাইলে তোমরা 2-4টে গোলমরিচও দিতে পারো, আমি গোলমরিচ দেইনি। তারপরে ওইগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে দেখো এই যে শাকটাও দিয়ে ভালো করে মানে কড়া করে ভেজে নিয়ে তারপরে দেখো বেটে নিয়েছি, মিক্সিতেই বাটলাম। তারপরে এখন আবার যেহেতু মিক্সিতে বাটা হয়েছে তো একটু টেলটেলে হয়ে গেছে, তার জন্য আবার কড়াইতে দিয়ে একটু জলটা টানিয়ে নিলাম। তারপরে দেখো এই যে জলটা টেনে গেছে, এখন নামিয়ে নেব। আর কি বলবো, অসাধারণ হয়েছিল খেতে, জানো তো, প্রত্যেকেই খুব পছন্দ করেছে এইভাবে এই রেসিপিটা। আর এই দেখো বাটাটা নামিয়ে নিলাম। আর সত্যি খুব অসাধারণ লাগে খেতে এই ওলকপির পাতা বাটাটা। এই দেখো, তারপরে দেখো রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘরের একটু কাজবাজ করে নিচ্ছি। আর ওরা কিন্তু প্রত্যেকেই খেয়ে, ছেলেও স্কুলে চলে গেছে আর ওর পাপাও ডিউটিতে চলে গেছে। আর আমি দেখো এই জায়গাটাকে একটু মুছে নিচ্ছি। আর এই ক্লিনটা প্রতিদিনই করা হয়, তা আজকে সকালের দিকে করিনি, তাই ভাবলাম এখন যেহেতু রান্না বান্না হয়ে গেছে তারপরে এই জায়গাটাও সুন্দর করে মুছে নিলাম। তারপরে ওখানে মোছা হয়ে গেছে, ট্যাপেও জল শেষ হয়ে গেছে, তাই দেখো এই যে 2 বালতি জলও ভরে নিলাম, ট্যাপে দিয়ে দেব। আর আজকে না কিনা জলও এসেছিল, এই দেখো 3 ঢপ জল নিয়েছি। তারপরে সেটাও এখানেও খাবারের জল নেই, তাই এখানে ঢেলে দিচ্ছি সেটা। আর এই দেখো বাসন কোসনগুলো তুলে রেখেছি, যেহেতু যে কাজ করে সে এখনো আসেনি, ওর জন্য সব রেডি করে রেখেছি। তারপরে এই দেখো বিছানাটাকেও সুন্দর করে ঝেড়ে নিলাম। আর এই কদিন ধরে ভাবছি এই ছবিগুলো মুছবো, তা মোছাই হচ্ছে না, তাই আজকে আবার একটু ক্লিন করে নিলাম। তারপরে ওটাও ক্লিন করা হয়ে গেছে, এখন ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, যেহেতু ঘরটাকে মুছতে হবে তার জন্য। আর আমি সবসময় কি করি, মোছার আগে ঘরটাকে আগে সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে চটপট করে মুছে নিই। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর যে সকল বন্ধুরা এখনো ভিডিওতে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও। আর যারা প্রতিনিয়ত কমেন্ট করছো তাদের সকলকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চাইলে তোমরা এই ধরনের ভিডিও দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দুপুরের খাবারটা নিয়ে চলে আসলাম। আর আজকে দুপুরে খেয়েছি হলো ওই যে শাক বাটাটা ছিল সেটা দিয়ে, আর তার সঙ্গে একটা মোচার ঘন্ট করেছিলাম ওইটা, আর তার সঙ্গে মূলার তরকারি দিয়ে ভাতটা খেয়েছিলাম আমি। তারপরে আর কোনো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একটা বছর অপেক্ষা করার পর আজ আমাদের কাছে ফিরে এলো সেই দিনটা। আর এটা কি বলতো, আমাদের বড়সড় একটা উৎসব বলতে পারো। এটা হলো মহাসম্মিলন। এই সম্মেলনে অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আর ভীষণই একটা মজা হয়।
খুব মজা হয় জানো তো এই মেলাটায়। আমরা মানে এদের ভীষণই ভালো লাগে। আর এটা হলো শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির। আর এই দেখো লোকে লোকে লোকারণ্য, এত লোক হয়েছে এখানে, প্রচুর লোক হয়। আর ভীষণই ভালো লাগে এই অনুষ্ঠানটা। ওই জন্য না মানে 365 দিন যাবার পরে মনে হয় কখন এই দিনটা আসবে। আর সেই দিনটা অলরেডি চলেও এসেছে। আর আমরা খুব মজা করছিলাম। আর বোঝো তো মানে ডাং ফাটাসের আওয়াজ শুনলে কিন্তু দেখবে প্রত্যেকেরই মন ভালো হয়ে যায়। আর এই দেখো কিছু মেয়েরা এখানে খুব সুন্দরভাবে নাচটা করছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। আর ওইদিকে মঞ্চক যাত্রার মতো সেজে পুজে নাচ করছিল। আর এই দেখো আমার ছেলে মেয়ে প্রত্যেকে ওরা। তারপরে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, চলে গেলাম প্রসাদ খেতে। আর এই দেখো খিচুড়ি প্রসাদ দিয়েছে। আর এই যে যত লোক দেখছো না, সবাই কিন্তু এই প্রসাদ গ্রহণ করবে। আর এই যে প্রত্যেকে খেতেও বসে গেছে, খাচ্ছে। আর ঠাকুরের প্রসাদ না সত্যি খুব টেস্টি হয়, খুব দারুণ লাগছিল খেতে। তাই বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। যে সকল বন্ধুরা এখনও ভিডিওতে লাইক করনি আর কমেন্ট করনি, প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যাও। আর যারা এখনও নতুন বন্ধুরা চাইলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়, ছোট্ট পরিবারের সাথে থাকতে পারো। প্রত্যেকে টাটা।